ওদের রেপের ঘটনা ঘটছে ছাত্র দলে হচ্ছে অভিযোগ আসছে 30টা। জুম করে তুলে শিবিরের ভিতরে যে 20 মিনিট বক্তব্য দিয়েছে, 20 মিনিট। আচ্ছা হামিম ভাই আমরা একটু শুনি, এগুলো তো মিস ইন্টারপ্রেট করে আমাদের। না, আমার পুরোটা শোনা দরকার, শুনতে পারার ক্যাপাসিটি থাকা দরকার। আচ্ছা বলেন বলেন। কিছু জায়গায় আমাদের বোনরা এখনো নিরাপদ না, দুই দিক থেকেই। একটা দিক হচ্ছে আপনি তার ফ্রেন্ডলি অন্য কোনো ড্রেস পরছেন, কেউ তাকে বাধা দিচ্ছে, এই ঘটনা ঘটছে ক্যাম্পাসে। আপনিও কি মনে করেন যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উপস্থিতি ক্যাম্পাসে আছে কিনা, মোরাল পুলিশিং বা নারীদের তারা অনিরাপত্তার কারণ হচ্ছেন কিনা, আর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কারা আসলে আপনার মতে? দুটো এখানে আলাদা ব্যাপার। একটা হচ্ছে প্রতিক্রিয়াশীল কারা, এই সংজ্ঞায়নটা হামিম দিলে ভালো হয়, কারণ সংজ্ঞা যে শব্দ চয়ন যিনি করেন তার সংজ্ঞায়নের উপর বেসিস করেই ডিসকাশন করা দরকার। কিন্তু পরের আলাপ যেটা করেছেন, নারী শিক্ষার্থীরা বা নারীদের পরিবেশটা কেমন পাচ্ছে বা কারে, সেই জায়গা থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে এটুকু বলতে পারি, ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977, আজকে 2025। এখন পর্যন্ত একটা কেসও পাবেন না ছাত্র শিবিরের কারো দ্বারা কেউ রেপের শিকার হয়েছে, কারো ওড়না কেড়ে নিয়েছে, কারো হচ্ছে শ্রেণীতাহানি হয়েছে। বরং আমরা যখনই আমাদের দিক থেকে, আমাদের দায়িত্বশীল দিক থেকে এর বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া হয়েছে। সমাজে নিশ্চয়ই আমাদের বাঙালি জাতি হিসেবে বাংলাদেশিদের মধ্যে বা সব সমাজে এটা আছে যে কিছু অপরাধ ঘটে, সেক্ষেত্রে এখন সংগঠন বিচারে যদি জাজ করে, যেমন যেহেতু হামিম বলছে, আমি হামিমের সংগঠনের একটু ডেটা দিই। জুলাই গণ অভ্যুত্থান শেষ হয়েছে গত 5ই আগস্ট, আজকে হচ্ছে আগস্ট শেষ হচ্ছে আর কি, এখনও শেষ হয় নাই। তো এই সময়ের মধ্যে ওদের রেপের ঘটনা ঘটছে ছাত্র দলে হচ্ছে অভিযোগ আসছে 30টা, এবং এই 30টা না ছাত্র দলের সারা দেশে না। আমি একটু বলি না, আমি রিপ্লাই দিই। জুম করে তুলে শিবিরের ভিতরে যে 20 মিনিট বক্তব্য দিয়েছে, 20 মিনিট। আচ্ছা হামিম ভাই আমরা একটু শুনি, এগুলো তো মিস ইন্টারপ্রেট করে আমাদের। না, আমার পুরোটা শোনা দরকার, শুনতে পারার ক্যাপাসিটি থাকা দরকার। আচ্ছা বলেন বলেন। তো রেপের কেস হচ্ছে 30টা, তারপর হচ্ছে এই রেপের অভিযোগের বেসিসে গ্রেফতার হয়েছে 20 জন, এবং ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে 12 জন। এটা একদম কেস বললাম আর কি। তো সংগঠন হিসেবে আমি প্রত্যাশা করি সবগুলো সংগঠনের ইন্টারনাল ভিউটি, ইন্টারনাল এটা আর একটু চেঞ্জ করা দরকার, যাতে করে শিক্ষার্থীরা এখানে সেফ ফিল করে, তাদের কর্তৃক ভিকটিম না হয়। একটা সংগঠন যখন সরাসরি তার কর্মী দ্বারা ভিকটিম হয়, এই জায়গাটাতে সংগঠনের ইন্টারনাল বিষয়টাই চেঞ্জ করতে হয়। আর আমাদের কমিটমেন্ট হচ্ছে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, আমাদের যত রিসোর্স আছে, সেই রিসোর্সে আমাদের বন্ধুদের জন্য একটা নিরাপদ পরিবেশ গড়ে তোলা জন্য সেই কমিটমেন্টটা রক্ষা করা এবং কাজ করা। ক্যাম্পাসে এখনও কিছু জায়গায় আমাদের বোনরা এখনও নিরাপদ না, দুই দিক থেকেই। একটা দিক হচ্ছে আপনি তার ফ্রেন্ডলি অন্য কোনো ড্রেস পরছেন, কেউ তাকে বাধা দিচ্ছে, এই ঘটনা ঘটছে ক্যাম্পাসে। আবার কেউ বুরকা পড়ছে, হিজাব পড়ছে, তাকে সেটার জন্য তাকে আবার বাজেভাবে ওয়ার্ডিং করা হচ্ছে, সেটাও ঘটছে। দুইটাই প্রবলেমেটিক। একজন নারী শিক্ষার্থী, একজন ছাত্র, একজন ছাত্রী, যে কেউ তার এই জায়গাগুলো নিয়ে ক্যাম্পাসে বিচার হবে তার ক্যাপাসিটি নিয়ে, বিচার হবে তার শিক্ষার্থী সুলভ অন্যান্য স্কিল নিয়ে, বিচার হবে তার রেজাল্ট নিয়ে, পড়াশোনা নিয়ে, অন্য কোয়ালিটি নিয়ে, তার ড্রেস আপ নিয়ে তাকে মোরাল পুলিশিং করার রাইট কারো দেওয়া হয় না। এবং কোনো ধরনের ট্যাগিংও করা উচিত নয়, সেটা কোনোভাবে উচিত না, কোনোভাবে উচিত না। এবং সেই ট্যাগিং যদি শাহবাগী ট্যাগিং হয় সেটাও কি উচিত? কোনোভাবে কাউকে ট্যাগিং করার আমি পক্ষপাতী না। আর শাহবাগের ব্যাখ্যাটা আমি বহুবার দিয়েছি, এখানে নতুন করে আমি আনতে চাচ্ছি না। তারপর আসি, একটু আমাকে বলতে দেবেন। তারপর হচ্ছে আমি তো বেশ অনেকগুলো কেস মনে হয় অলরেডি বলেছে ব্যাপারে। আমি আসলে ছাত্রদলের প্রতি আমার একটা বেশ আগ্রহ এবং রেসপেক্ট কাজ করে একটা জায়গা থেকে। সেটা হচ্ছে লাস্ট 15 ইয়ার্স আমরা একসাথে ফাইট করেছি, এবং ভিকটিম দুই সংগঠনে বেশ বড় সংখ্যক ভিকটিম আওয়ামী কর্তৃক হয়েছে। তো এরপরও যে দ্বিমতগুলো করতে হয়, আমি চেষ্টা করি আগের হিস্ট্রি টান্না দিয়ে এই 5 আগস্টের পর থেকে একটা কম্প্যারিজন ডিসকাশনে যাওয়া। সেই জায়গা থেকে কিছু জায়গায় আমার হতাশ হয়েছে। যেমন মনে করেন যে অনেকগুলো তো আলাপ আসছে, এই যে হল কমিটির পরে বারবার কনসার্ন আসছে যে হচ্ছে ছাত্রলীগের ইস্যু আসার পর ওনারা 6 জনকে বহিষ্কার করছে, ভালো, এটা গ্রেট মুভ। কিন্তু যে 6 জনকে বহিষ্কার করছে ওইখান থেকে নিতু রানী সাহা নামে একজনকে আবার হল সংসদের প্রার্থী করেছে, এজিএস প্রার্থী। আচ্ছা, এবং ছাত্রদের পোস্টার আছে, আমি দেখেছি। ঠিক আছে, আমি দেখাবো, পোস্টার দেখাবো। আগামী এটা রিপ্লাই দিই। আচ্ছা, যে রিপ্লাই আমি দিয়েছি সেটা আমি আবার যাব না, কিন্তু এই যে আবার প্রার্থী করা, আপনি তাদের বহিষ্কার না করতেন, আপনি তাকে অন্য ব্যাখ্যা দিতেন। আমরা প্রার্থী করিনি, ঠিক আছে, প্রার্থী করেন নাই? না না, প্যানেলের চ্যালেঞ্জ দিলাম, মিডিয়ায় সবাই দেখতেছে, প্রার্থীটা করা হয়নি। ছাত্রদলের যে প্যানেলের পোস্টার এবং পোস্টার বুঝি না ভাই, আজকে এই যে আপনি খোঁজ নিয়ে দেখেন সে এজিএস পদে ছাত্রদল মনোনীত আছে কিনা, সে করছে কিনা। চেঞ্জ করলে ওয়েলকাম, ভালো যদি চেঞ্জ করে থাকেন আর কি। আমি দেখেছি, আমার কাছে পোস্টারগুলো ডাউনলোড করা আছে, যে হচ্ছে ওদের যে প্যানেলের এটা বহিষ্কার করার পর এটা হওয়াটা উচিত না। আর যেখানে ছিলাম নারী শিক্ষার্থীদের জায়গা থেকে, সেটা হচ্ছে আসলে ক্যাম্পাসের ফিমেল ফ্রেন্ডলি পরিবেশ করাটা আসলে ছাত্রদলের একটা দায়িত্ব না,
আমার মনে হয় এটা সমন্বিত দায়িত্ব, আমরা একটু মানে বারবার যখন ইস্যু আসে আলোচনাটা একটু আমরা সামনে যেটা আগাই। ভুল করি ভাই একটু আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমি ওনাকে দোষ দেই, উনি তাকে দোষ দেয়, তিনি প্রশাসনকে দোষ দেয়। এই সামষ্টিক মানে দোষারোপ করে আসলে একটা নেশনকে চেঞ্জ করা যায় না। টোটাল একটা জেনারেশনকে চেঞ্জ করতে হলে সামগ্রিক প্রচেষ্টা দরকার। যিনি স্লেট শেমিং শিকার হচ্ছেন, বুলিং এর শিকার হচ্ছেন, কিন্তু আমার বোন, আপনার বোন, আরেকজনের বোন, সবাই মিলে একটা ভালো পরিবেশ গড়তে চান, আমরা পারবো। চমৎকার বলেছেন। আমরা